নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা আজকে ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,071। যদি আমরা কালকের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি আজকে কত পয়েন্ট নিচে গিয়ে ক্লোজিং দিয়েছে? -309 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দিয়েছে। দেখো, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী বলেছিলাম? 23,333, ঠিক আছে, ক্লোজিং বেসিসে, যেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, 23,333 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল ক্লোজিং বেসিসে। তার আগে কী সাপোর্ট ছিল? তার আগে ছিল 23,555। যদি কী বলেছিলাম, যদি 23,555 নিচে ক্লোজিং করে, দেন নেক্সট সাপোর্ট বেরিয়ে আসবে 23,333। মার্কেট আগের দিন কিন্তু 23,333-এর ওপরে গিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছিল, ঠিক আছে। কালকে কী বলেছিলাম? যদি 23,333-এর নিচে ক্লোজিং দেয়, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসছে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 23,055, ঠিক আছে। 23,055 একটা স্ট্রং সাপোর্ট এবং সাইকোলজিক্যাল সাপোর্ট। মার্কেটে যে কী করে, 23,071-এ কিন্তু ক্লোজিং দিয়েছে, মানে 23,055-এর ওপরে গিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো মার্কেটের জন্য এখন যেহেতু মার্কেটের ট্রেন্ড নেগেটিভ রয়েছে, নিফটি যতবার কী করছে, রেজিস্ট্যান্সের কাছে যাচ্ছে, ট্রেন্ড লাইন এবং রেজিস্ট্যান্সের কাছে যাচ্ছে, ততবার রেজিস্ট্যান্স নিচ্ছে এবং রেজিস্ট্যান্স থেকে মার্কেট কী করছে, নিচে এসে কিন্তু ক্লোজিং দিচ্ছে। নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী ছিল? নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল এখানে, ঠিক আছে। নিফটি এখানে রেজিস্ট্যান্স নেয় এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর কী করে মার্কেট? প্রত্যেক দিনের ক্লোজিংয়ের নিচে গিয়ে কিন্তু ক্লোজিং দিচ্ছে। মার্কেট যদি দেখি লাস্ট 5 দিন ধরে একই ফর্ম্যাটেই চলছে কিন্তু, মানে প্রত্যেক দিন কিন্তু প্রিভিয়াস যে ক্লোজিং আছে সেই ক্লোজিংয়ের নিচে গিয়ে কিন্তু ক্লোজিং দিচ্ছে, ঠিক আছে। তাহলে নিফটির জন্য এখন সাপোর্ট কী রয়েছে? নিফটির জন্য এখন সাপোর্ট আছে ক্লোজিং বেসিসে এই যে জোনটা 23,055। নিফটি যদি 23,055-এর এই সাপোর্টটাকে হোল্ড করতে পারে তো ভালো, না হলে মার্কেট কিন্তু এখান থেকে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে লো, ঠিক আছে, কারণ এরপরে আর কোনো সাপোর্ট নেই। তো নিফটির জন্য এখন নেক্সট যে যদি সাপোর্ট দেখি, লাস্ট সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,777, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। মার্কেটের কিন্তু এই যে লাস্ট সাপোর্টটা লাগিয়েছে, সেই সাপোর্টে কিন্তু যেতে পারে। মার্কেট যদি 23,000-এর নিচে কালকে ট্রেড করতে থাকে, দেন এখানে কিন্তু এই সাপোর্টটা কিন্তু বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে, কারণ 23,055-এর পরে সেরকম কোনো সাপোর্ট নেই। তো মার্কেট কিন্তু ক্লোজিং বেসিসে 22,777 এই সাপোর্টটা কিন্তু নিচে দেখা যেতে পারে। দেখো, নিফটি যেহেতু ট্রেন্ড নেগেটিভে রয়েছে, ঠিক আছে, তো নিফটি কিন্তু এখন ডাউন সাইডে মুভমেন্ট দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। যদি টানা 5 দিনের ক্যান্ডেল দেখি, 5 দিন ক্যান্ডেল কিন্তু দেখি মার্কেট কিন্তু একভাবে ডাউন সাইড মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো যদি এখান থেকে দেখি, নিফটি অলরেডি কত পয়েন্ট, 23,800 থেকে প্রায় 23,000-এ চলে এসেছে, মানে মোটামুটি 700-800 পয়েন্টের একটা মুভমেন্ট দিয়েছে লাস্ট 5 দিনে নিফটিতে কিন্তু ডাউন সাইডে। তো মার্কেট করতে পারে কি, এই যে যেহেতু একটা 23,055 একটা রাউন্ড ফিগার এবং সাইকোলজিক্যাল সাপোর্ট, তো মার্কেট এখানে হয়তো 1-2 দিন এখানে সাপোর্ট, মানে এই সাপোর্টের এখানে এসে 1-2 দিন হয়তো সাইড ওয়েজ হতে পারে বা একই জায়গায় সময় কাটাতে পারে, ঠিক আছে। তো এটাও করতে পারে, বা অথবা মার্কেট কী করে কাল, অথবা এটাও হতে পারে যে মার্কেট কাল এই নিচে যদি ট্রেড করতে থাকে, দেন এই সাপোর্টটাও কিন্তু বেরিয়ে আসতে পারে। নিফটির জন্য এখন সবথেকে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে যে নিফটিকে যদি মানে ওপর আপসাইডে যেতে হয়, তো প্রথমে যে মানে আগের দিনের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের হাইয়ের ওপরে ব্রেক করতে হবে, ঠিক আছে। মানে আজকের যদি আমরা রেড ক্যান্ডেল দেখি, এই যে ক্যান্ডেল রয়েছে, ঠিক আছে, যদি মার্কেট এখান থেকে উপরে যেতে চায়, তো মার্কেটকে কী করতে হবে? সবার আগে এখানে সাপোর্ট লাগাতে হবে এবং সাপোর্ট লাগানোর পরে প্রিভিয়াস যে ক্যান্ডেল, মানে এই যে রেড ক্যান্ডেল রয়েছে, রেড ক্যান্ডেলের ওপরে ক্লোজিং দিতে হবে, মানে 23,555-এর ওপরে যদি ক্লোজিং দিতে পারে এবং দেন তার উপরে যদি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। সেটা এখন অনেক দূরের ব্যাপার, কারণ মার্কেটে যেহেতু ট্রেন্ড নেগেটিভ রয়েছে, তো এখান থেকে মার্কেটে কিন্তু ডাউন সাইডে যাওয়ারই প্রেডিক্ট রয়েছে। নিফটি এই যে সাপোর্টটা নিয়েছে, যে লোটা লাগিয়েছে একদম, এই যে সাপোর্টটা নিয়েছে, যেটা হচ্ছে 22,777, এই সাপোর্টটার নিচে যদি ক্লোজিং বেসিসে ক্লোজিং দেয় এবং এর পরের দিন যদি নিচে ট্রেড করতে থাকে, ডাউন সাইডে ভালো মুভমেন্ট দেখা যেতে পারে। নিফটি কিন্তু 22,777-এর যদি নিচে ট্রেড করতে থাকে, দেন নিফটিতে কিন্তু আরও ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নিফটি কিন্তু 22,000-এর কাছেও যেতে পারে, ঠিক আছে। তো নিফটির জন্য এই সাপোর্টটা এখন ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি এটাকে ব্রেকডাউন করে, তো নিফটি কিন্তু এরপরে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে 22,277-এর পরে যে নেক্সট সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,555। 22,555-কে যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 22,222, ঠিক আছে। এই সাপোর্টটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হবে, যেটা হচ্ছে 22,222। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।